হচ্ছে যে ওনারা মানে যেভাবে ডিক্লেয়ার করেছেন, কেন ডিক্লেয়ার করলেন আমাদের সাথে তো কথাবার্তা বলে, যাই হোক এখনো আলোচনা চলছে, তারপর আমরা ডিসিশন নেব। আমরা 28টার জন্য আমরা মোটামুটি আমরা সিলেকশন করেছি, ডিসিশন হয়েছে, সেটা দিল্লির ফিল্মহল পেলেই কালকে আগামীকাল সকালে সেটা স্যার ত্রিপুরা মথার সঙ্গে মানে কেন আলোচনাটা মানে কি হলো, মানে একটা তো ধারণা করা হলো এখন আমি আগেও বারবার বলেছি ত্রিপুরা মথা আমাদের, ওনারা তো আমাদের মিনিস্ট্রির মধ্যে আছেন, অ্যালায়েন্স পার্টনার এবং আইপিএফ এর অ্যালায়েন্স পার্টনার। এখন সবার এক্সপেকটেশন থাকে মানে, তো সেই জায়গার মধ্যে আলোচনা হতেই পারে। এবং আমি বারবার যেটা আগে বলার চেষ্টা করেছি যে এডিসির মধ্যে আমরা কিন্তু অপোজিশনে আছি, কাজেই ওখানে তো আমরা তাদের সাথে অ্যালায়েন্স নেই, যে অপোজিশন হিসাবে আমরা আমাদের সেই দায়িত্ব আমরা পালন করছি এবং আমরা আমাদের মতো করে আমরা যে 28টা সিটের জন্য আমরা ডিসিশন নিয়েছি, সেই কারণেই আমাদের ডিসিশন হয়েছে। কথাবার্তা হয়েছে আমাদের সাথে অনেক দিন ধরে। এখন যেহেতু আমার মনে হয় যে ফ্রেন্ডলি এবং এটা সুন্দর একটা, ঠিক আছে, তারা তাদের ক্যান্ডিডেট দেবে, আমরা আমাদের ক্যান্ডিডেট দেবো, তো সেখানে একটা হেলদি ফাইট যদি হয় সেটা আমি আশা করি সেই ধরনের হওয়া উচিত। প্রাথমিকভাবে জয় নিয়ে কতটা আশাবাদী আপনি? আমি 100% তো আগেও বলেছি যে আমরা জয়যুক্ত হবো নিয়ে এসেছি। স্যার তাহলে পাহাড়ে 5 মুখী নির্বাচনী লড়াই হচ্ছে, কোন মুখী আমার জানা নেই। এখন কথা হচ্ছে যে আমরা তো ওয়ান ওয়ে, আমরা আমাদের মতো করে যাচ্ছি, তারপরে যারা আসবে আসবে, নিশ্চয়ই গণতন্ত্রে সবাই অধিকার দাঁড়াবে, কাজেই এই নিয়ে আমরা চিন্তিত নই। রাজনৈতিক মহলে একটা